চাকরিরত বিদ্যালয়ের তথ্য গোপন করে জাল নথি দাখিলের মাধ্যমে একই সঙ্গে দুই শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করছেন মাসুদুজ্জামান। প্রথমে স্কুলের কম্পিউটার বিভাগের এই সহকারী শিক্ষক জাল নিয়োগপত্র ও ছাড়পত্র দাখিল করে নিয়েছেন আরেক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষকের চাকরি। পদত্যাগ না করেই ৫-৬ মাস ধরে প্রথম স্কুলে রয়েছেন অনুপস্থিত। অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেখানেও মিথ্যা বলেন ও ছল চাতুরির আশ্রয় নেন অভিযুক্ত মাসুদুজ্জামান। আর বাদলের রিপোর্টে দেখুন বিস্তারিত। মাসুদুজ্জামান ফরিদপুর জেলার সদরপুরের ইব্রাহিম মুন্সির কান্দি গ্রামের আব্দুল হামিদ মিয়ার ছেলে। চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়ে ২০১৩ সালের ৬ জানুয়ারি কম্পিউটার বিভাগে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পান। তার এমপিও ভুক্তি আইডি ১০৭৯০৫৯। তথ্য গোপন করে চাকরি পান বিজি প্রেস হাই স্কুলেও। আগের স্কুলের যোগদানপত্রের প্যাডে প্রতিষ্ঠানের নামে চর ও নাসিরপুর শব্দ দুটির মধ্যে স্পেস নেই, যা ভুল। নেই বিদ্যালয়ের লোগোও। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন আরটিভিকে নিশ্চিত করেন, মাসুদুজ্জামান এখনও তার প্রতিষ্ঠানে কর্মরত। বিজি প্রেস হাই স্কুলে দাখিল করা যোগদানপত্র, অভিজ্ঞতা সনদ ও অনাপত্তিপত্র কোনোটি তার দেয়া নয়। উনি কি ক্লাস করছেন, এখন আছেন বিদ্যালয়ে? মাসুদুজ্জামান ৫-৬ মাস স্কুলে রেগুলার আসে না। না, ৫-৬ মাস ধরে টোটালি আসে না। এর আগে আসতো ৫ মাস রেগুলার কিছু আসতো, পরে বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এটা আপনাদেরকে জানায়নি যে সে অন্য কোথাও চাকরি করছে? না, আমাদের এখনো জানাই নাই। আপনার এখানে অনুমতি ছাড়া ছাড়পত্র না নিয়ে অন্য জায়গায় কিভাবে চাকরি সম্ভব? না, সম্ভব তো না, তার দ্বারা অনেক কিছু সম্ভব। আপনারা কোনো ছাড়পত্র দিয়েছেন? না, কাগজপত্র কিছু চাই নাই, দেও নাই। আইনি প্রক্রিয়া তার মধ্যে আমি ২বার করে শোকেস করছিলাম। শোকেস করার পর একবার সে জবাব দিছিল, তো দ্বিতীয়বার আর দেয় নাই। পরবর্তীতে আর আমাদের বেতন তো ইপিতে আসে, কিন্তু হেডমাস্টারের কোনো পাওয়ার ছিল না যে বিল সাবমিট করার। সেপ্টেম্বর থেকে ওই বিল সাবমিশন ইপিটা চালু হয় বিধানটা। তার আগে তো বিল যাদের অ্যাকাউন্টে জমা হইতে আসে। যেদিন থেকে বিল সাবমিশন আমরা করছি তো ওই মাস থেকে আজকে দিচ্ছি, বিল বন্ধ করে দিচ্ছি। স্কুল আসে না, এই আমি করার মধ্যে এতটুকু করছি। আজ পর্যন্ত সে আমাদের সাথে যোগাযোগ করে নাই। সে কেন স্কুলে অনুপস্থিত কারণ দর্শন জন্য। এই যে ইএফপি চালু হওয়ার আগে থেকে কি সে অনুপস্থিত ছিল? মানে বেতন বন্ধ করে দেওয়ার আগে থেকে ২-১ মাসের বেতন উঠাতে পেরেছিল? হ্যাঁ, উড়াইছে, ৪-৫ মাসের মতো উঠাইছে। সেই সময় কি অনুপস্থিত থেকে উঠিয়েছিল? হ্যাঁ, অনুপস্থিত থেকে উঠাইছিল। তবে বিলটা তখন আমাদের আন্ডারে ছিল না, বিল ছিল হলো ইএফপির আন্ডারে। হ্যাঁ, তখন ওই সরাসরি বেতন আইতো। আচ্ছা, তার সাথে সে বলতো যে আমি আসতেছি মেডিকেল, আমি অসুস্থ, হ্যান ত্যান, বিভিন্ন কারণ রয়েছে। আমার কাছে তো তথ্য দেন, কবে জয়েন করলো, হ্যান করলো, কেন দেখলো, তথ্যটা আমাকে দেয় নাই। আমি আইলেশন পাবানি। যখন সে পদত্যাগপত্র দিব, আমি ছাড়পত্র দিব, তখন সে আমি জানতে পারলাম সে কত তারিখে জয়েন করছে ওখানে, বুঝছেন না? তাহলে কোনো অভিজ্ঞতা সনদ, কোনো অনাপত্তি, কোনো ছাড়পত্র? না, এটা আমি দেই নাই, আমার কাছে নেয়া নাই। এটা আমি শিওর আছি। কি নেয় নাই? অনাপত্তি সনদ, অভিজ্ঞতার সনদ। আর আপনি যেহেতু কোনো কিছু দেন নাই, তার মানে হচ্ছে আপনার স্বাক্ষর যেটা, সেটা জাল। হ্যাঁ, আমার কাছে নেয় নাই। আমার যে দুঃখ মনে পড়ে, চাকরি বাবদ আমার কাছে কিছু জানায়ও নাই, নেয়ও নাই কাগজপত্র। তারপরে হচ্ছে যে স্কুলের যে প্যাড ব্যবহার করেছে, স্কুলের প্যাড একটা বানায় না হইতে পারে। অনাপত্তিপত্রের প্যাডের হেডিংয়ে লেখা চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়, যাতে স্বাক্ষর রয়েছে প্রধান শিক্ষক জাকির হোসেনের। আবার অভিজ্ঞতা সনদে প্যাডের হেডিংয়ে লেখা চর নাসির উচ্চ বিদ্যালয়, এখানে পুর শব্দটি উধাও। অভিজ্ঞতা সনদ, সেটাতে শুধু লেখা চর নাসির উচ্চ বিদ্যালয় প্যাডে। চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, এসব জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন মাসুদুজ্জামান। আমরা ব্যবস্থা বোধে আমার শিক্ষক যেখানে নাকি স্কুলে আসেন অনুপস্থিত, বুঝছেন? হ্যাঁ, আমার যত পাওয়ার আছে আমি তার বেতন বন্ধ করে দিচ্ছি। এখন কোথাও যদি অ্যাপ্লাই করে, আপনারা যাচাই বাছাই করে কাগজপত্র যদি আপনি জাল পান না ঠিকই, তাহলে সেই ব্যবস্থাটা আপনারা দিবেন। কথা বুঝছেন না? যে চাকরি দাতা
প্রার্থীর কাগজপত্র যদি জেনুইন না হয় বা পরবর্তীতে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বের হয় তাহলে চাকরিদাতা কি ব্যবস্থা নেবে সেই বুঝবে ভালো। চাকরিদাতা ব্যবস্থা নিবে, চাকরি দিবে কি দিবে না এটা চাকরিদাতার ক্ষমতা আছে, পাওয়ার আছে। চাকরি করার আগে যদি যারা প্রতিষ্ঠানে এসে জালিয়াতি শুরু করে, 2 নম্বরই শুরু করে, তাহলে তার বিধান অনুযায়ী যা হয় তাই করবে। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন বলেও জানান তিনি। ইউএনওর কাছে জানাইছিলাম, বললো যে আপনি শোকেজ করেন, দেখেন আসেনি। তো 2 বার করে করছি, একবার উত্তর দিতে পরে আর উত্তর দেওয়া যায়। অফিসিয়াল আমি আমার শিক্ষা অফিসকে জানাবো, আমি একটা কপি সহ আমার একটা জাল লেখার আগে পানি। মাসুদুজ্জামানের জাল অভিজ্ঞতা সনদ ও ভুয়া নথির বিষয় সামনে আনলে অবাক হন বিজি প্রেস হাই স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা। অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে 19 জানুয়ারি বিদ্যালয়টিতে গেলে দেখা যায় ছুটি না নিয়েই অনুপস্থিত মাসুদুজ্জামান। আপনি কোন স্কুলে এখন আছেন, চর নাসিরপুর নাকি বিজি প্রেস? বিজি প্রেস। আপনি বিজি প্রেস স্কুলে আজকে এসেছেন? না, আজকে আসিনি। এটা কর্তৃপক্ষকে জানিয়েছেন অফিসিয়ালি? কিভাবে? মানে আমি হঠাৎ অসুস্থ হয়েছি তো ফোনে জানাই। কাকে জানিয়েছেন ফোনে? ফোনে ম্যাডামকে ফোন দিয়েছিলাম, ম্যাডাম বলে যে আসতেছিল, ধরে নাই। আমি রেজাল্ট দিচ্ছি বলছি, আমাদের রেজাল্ট। পরক্ষণেই আবার জানালেন ছাড়পত্র নিতে তিনি চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়ে যাচ্ছেন। তো আমি তো 3 দিনের ছুটিতে আমি আমার ওই স্কুলে যাচ্ছি। কোন স্কুলে যাচ্ছি? আমার চর নাসিরপুর হাই স্কুলে যাচ্ছি আমি। আর আপনি যে ওই প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নেননি সেই বিষয়গুলো গোপন করেছেন? না, এখানে আমি তো এখনো জমাই দেইনি, গোপন করে না, এখানে জমাই দেইনি এখন। অথচ এর আগে বিজি প্রেস হাই স্কুলে ছাড়পত্র জমা দিয়েছেন বলেও দাবি করেছিলেন মাসুদুজ্জামান। উনি আমাকে বলল আমি আপনাকে ছাড়পত্র দিয়েছি। আমি তো খুবই হয়ে গেলাম যে আপনি আমাকে ছাড়পত্র দিয়েছেন। হ্যাঁ ম্যাডাম, আমি আপনাকে ছাড়পত্র দিয়েছি। হ্যাঁ, এখন শুনলাম যে উনি আপনাকে বললো ছাড়পত্র উনি দেননি। শুধু তাই নয়, বিজি প্রেস স্কুলের কম্পিউটারের পাসওয়ার্ড চুরি করে বেতন এবং চর নাসিরপুর উচ্চ বিদ্যালয়ের এমপিও ভুক্তির ইন্ডেক্স গোপন করে নতুন আইডি আবেদন করেন এই শিক্ষক। উনি আমাকে না জানিয়ে ওই কম্পিউটার অপারেটর যে নতুন জয়েন করেছে তার সঙ্গে সেই আমার পাসওয়ার্ড হ্যাক করে উনি তার বেতন মানে সাবমিট করতে গেছে। উনি যেদিন জয়েন করছে ওদিনই হচ্ছে একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট জয়েন করছে, সেটা হচ্ছে কম্পিউটার ল্যাব অপারেটর। পাসওয়ার্ডটা হচ্ছে ইয়েকে দিয়ে, যে ল্যাব অপারেটর আছে তাকে দিয়ে সে হ্যাক করাইছে। হ্যাক করায় উনি ওনার ফাইলটাকে অ্যাপ্রুভ করাইছে, কারণ নিয়ম অনুযায়ী হয় উনি আমার কাছে আসবে, নাহলে আমাদের যে অফিস সহকারী আছে ওনার কাছে যাবে ওনার ফাইল অ্যাপ্রুভ করার জন্য, কারণ আমাদের এই 2 জনের কাছে যাবে। তো যেহেতু সে ল্যাব অপারেটরের কাছে ওর কাজগুলো হয়েছিল, তো উনি ওনার কাজটা কি ওনার ধারা করাইতে চাইছিল। তো ল্যাব অপারেটর হচ্ছে আমাদের যখন জয়েন করছে, জয়েনিংয়ের 3-4 দিনের মাথায় খুব অসুস্থ হয়ে যায়, উনি ছুটিতেই ছিল। তারপর ছুটি শেষ করে যখন আসছে তার 2 দিনের মাথায় সেই রিজাইন নিয়ে চলে গেছে। যখন হচ্ছে আমরা বিষয়টা জানতে পারছি, তখন যখন ওই কথাটা স্যারকে বলা হয়েছে, স্যার এইভাবে কেন আপনি আমাদের পাসওয়ার্ডটা হ্যাক করলেন বা এই বিষয়গুলো কেন করলেন, তখন উনি টোটালি দোষটা ল্যাব অপারেটরের উপর চাপাইছে। উনি বলছেন না, আমি এগুলো তো কিছু জানি না, এগুলো সব হচ্ছে যে ল্যাব অপারেটর ছিল সে জানে, সে করছে, কিন্তু এগুলো সব কিন্তু উনি করাইছে। এখন তো এটা আসলে আমাদের সব কাছে সব কিছু ক্লিয়ার। আসলে আমি এখন ওইটার পাসওয়ার্ডটা মানে আগে যে পাসওয়ার্ডটা ছিল, ঠিক আছে, আমি ওই পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, আমাদের যে এমপিও লিস্টে আমাদের যে নামগুলো থাকে, সেটা একজন টিচারে একটা ইন্ডেক্সে একটা নামই থাকবে। অ্যাট এ টাইমে 2 ইন্ডেক্সে কখনো তার নাম শো করবে না, হ্যাঁ নাম্বারও শো করবে না। ইভেন এটা আমাদের সহকারী প্রধান শিক্ষক, সে ওইখানে তার ইন্ডেক্স বহাল রেখে এখানে সে ইন্ডেক্সে হচ্ছে তার নামটা সে করতে চাইছিল। তো প্রথমবারই হচ্ছে তার থানা শিক্ষা অফিস থেকে তার হচ্ছে ফাইলটা রিজেক্ট হয়ে গেছে, কারণ হচ্ছে যেহেতু তার ওইখানে ইন্ডেক্স বহাল রয়েছে। আর আগে যে প্রতিষ্ঠানে সে চর নাসিরপুরে ছিলেন সেখানে সে সহকারী শিক্ষক ছিলেন। তো আমাদের এখানে আসার পরে, বিজি প্রেসে আসার পরে ওনার এখন হচ্ছে সহকারী প্রধান শিক্ষক, জাস্ট হচ্ছে ওনার পদোন্নতিটা চেঞ্জ হবে, উনি সহকারী থেকে সহকারী অ্যাসিস্ট্যান্ট হেড টিচার হবে। কিন্তু এই জিনিসটা হচ্ছে উনি আগেরটা রেখেই কি উনি হচ্ছে ওনার ইন্ডেক্সটা করতে চাইছে, এ কারণেই হচ্ছে ওনার ফাইলটা রিজেক্ট হয়েছে। মানে যা করছে এখন পর্যন্ত উনি আমাদের প্রতিষ্ঠানের সাথে, আসলে সবগুলোই ছিল অন্যায় কাজ, কোনোটাই উনি ঠিক করেন নাই। উনি আমাদেরকে হ্যারাসমেন্টে, আমাদের প্রধান শিক্ষক আছে, আমরা যারা সহকারী শিক্ষক আছে, আমরা সবাই এখন আসলে এই হ্যারাসমেন্টের ভিতর দিয়ে খুবই খারাপ অবস্থা আমাদের। আমরা চাই আসলে এটা যথাযথ বিচার হোক। অভিযোগগুলোর বিষয়ে জানতে চাইলে অসঙ্গতিপূর্ণ উত্তর দেন মাসুদুজ্জামান। এখানে আমাদের আপনি কই আছেন, সাক্ষাতে কথা বললে ভালো হইতো মনে হয়। আপনি স্কুলে আসেন?
তো আমি তো 3 দিনের ছুটিতে আমি আমার ওই স্কুলে যাচ্ছি, হ্যাঁ, যে এসে আপনার সাথে দেখা করব। কিন্তু আপনি যে এখানে জাল নথিগুলো দাখিল করেছেন এগুলোর বিষয়ে বক্তব্য কি? না না, জাল কিছুই না। আমার কাছে চাইছে আমার পত্র, ছাড়পত্র আর কি বলে ওইটাকে, মানে পদত্যাগ পত্র, সেটা আমি এই সপ্তাহে জমা দিয়ে দেবো, আপনি আসেন সাথে সাথে। আপনি জমা দিয়েছেন অভিজ্ঞতা এবং অনাপত্তি পত্র, জি জি। সেগুলো আপনার নিজের তৈরি করা, আর স্বাক্ষরটা জাল। আমি বলি প্যাড দুই রকমের হয়। প্যাড তো ওই কম্পিউটারে কম্পোজ করে এইরকম এইটা স্বীকার করেন যে কম্পিউটারে কম্পোজ করে আপনি স্যারের স্বাক্ষর জাল করে দাখিল করেছেন বিজি প্রেসে। না না, স্যারের স্বাক্ষর জাল করি নাই, স্বাক্ষর দেয় নাই। আচ্ছা, আমি স্যারের সাথে কথা বলি। এমন শিক্ষকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ চান বিজি প্রেস হাই স্কুলের শিক্ষার্থীরা। এটা অনৈতিক, এটা অবশ্যই নিন্দাজনক ব্যাপার। আমরা যেহেতু স্টুডেন্ট, আমাদের শিক্ষা লাইফ এখান থেকে শুরু হয়, তো ওই হিসাব করতে গেলে একজন শিক্ষকের থেকে আমাদের নৈতিকতা আমরা শিখে থাকি। তো উনি যদি অনৈতিক কাজ করে থাকে তাহলে আমরা আর তার থেকে মানে শিক্ষা আশা তো করতে পারি না, তাই না? অবশ্যই তার যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত, তিনি যে অন্যায় করেছে। আমরা তো এটার সম্পূর্ণ সত্যটা জানতে পারছি, মানে বুঝতে পারছি যে উনি জালিয়াতি করছেন, কিন্তু আমরা এটা চাই যেন এটার সঠিক বিচারটা হয়। বিচার বলতে যদি উনি অন্যায় করে থাকেন তাহলে অবশ্যই সঠিক পদক্ষেপটা নেওয়া উচিত। যে একজন শিক্ষক হিসেবে তো কোনো খারাপ কিছু করা উচিত না ওনার। তাহলে আমরা কি শিখবো? আমরা এখানে এসেছি সঠিকটা শিখতে, ন্যায় শিখতে। এখানে অন্যায় হলে তো আমরা সঠিকভাবে শিক্ষা পাচ্ছি না। ক্ষুব্ধ শিক্ষকরাও। শিক্ষক যে এর সনদ জালিয়াতি করে চাকরিতে আসতে পারে, এটা আসলে খুবই একটা নীতি বহির্ভূত কাজ। জালিয়াতি যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তদন্ত করে পদক্ষেপ নিক। যদি একটা জিনিস দেখছি যে গভর্নমেন্ট স্কুলের নাম পূর্ণায় আরেকটা আছে, যদি সত্য হয় সেটা তদন্তের মাধ্যমে একটা পদক্ষেপ নিক। এত সুন্দরভাবে টিকেছেন, তাছাড়া অনেকের মধ্যে উনি ফার্স্ট সিলেক্টেড হয়েছেন, সেই জায়গায় এসে এই জালিয়াতিগুলো আসলে আমরা আকাশ থেকে পড়লাম। সভাপতি আছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের ব্যক্তিবর্গই আমাদের স্কুল পরিচালনা করেন। সেখানে উনি কিভাবে জাল নথি সাবমিট করেছেন, তাছাড়া পুরোটাই আসলে আমরা ভেবা থেকে খেয়ে গেলাম যে এটা কি। অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, উনি একজন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, প্রধান শিক্ষকের পরেই ওনার পদ। সে এত ভালো একটা পদে থেকে উনি এই কাজগুলো করতে পারে কি না, এটা আমার বোধগম্য না। আসলে এটা আমাদের কারো কাম্য ছিল না যে এরকম আমাদের প্রতিষ্ঠানের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। কারণ আর একজন টিচার মানে এরকম অনৈতিক কাজ করতে পারে, এটাও আসলে আমার ধারণার বাহিরে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলে মাসুদুজ্জামানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা যেহেতু আগে এটা জানতে পারিনি, এখন জানলাম যে তার সব অভিজ্ঞতা সনদ, তারপর অনাপত্তিপত্র জাল। এখন আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এটা জানাবো এবং এটা দ্রুত এর মানে এই সমস্যার সমাধান করা হবে আর কি, আইন অনুযায়ী, বিধি অনুযায়ী যেটা করা হয় সেটাই। ক্যামেরার সামনে কথা না বললেও ব্যবস্থা নেয়ার কথা জানান স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিজি প্রেসের উপপরিচালক মোহাম্মদ আবু ইউসুফ। অভিযুক্ত শিক্ষকের বিষয়ে বক্তব্য জানতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে গেলে অতিরিক্ত দায়িত্বে থাকা মহাপরিচালক প্রফেসর BM আব্দুল হান্নানকে পাওয়া যায়নি। কল দিলেও রিসিভ করেননি তিনি। AR বাদল, RTV, ঢাকা।